নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, আজ আমি বাটা মাছ নিয়েছি, আর এদিকে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ। তো এই বাটা মাছ দিয়ে আর আলু, ফুলকপি, টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়েছি। এদিকে আলু, ফুলকপিগুলো কেটে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিব। কিছুক্ষণ হতে দেব। মাছগুলোকে এবার উল্টে দেব। উল্টে দিয়েছি, আরও কিছুক্ষণ এদিকে লাল লাল করে ভেজে নেবো এই পিঠটা। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। তো এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো। 5 ফোড়ন দিলাম একটু। এবার সবজিগুলো ছেড়ে দেব। লবণ হলুদ দেব, পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এই দেখুন, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, গলেও গেছে অনেকটাই। তো এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। এবার এইভাবে একটু নেড়ে দেবো। তো এবার আমি মশলা দেবো। মশলার মধ্যে আমি বেটে রেখেছি এখানে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর গোটা ধনে বাটা। তো এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। এবার দিয়েছি, এবার ভালোভাবে কষাবো এটাকে মশলাটা দিয়ে। এভাবে এখন ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত সুন্দরী রঙটা হবে। যখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে কষানোটা। এবার এর মধ্যে আমি জল দেব। তো এবার আমি জল দিলাম। দেখুন, জল দিচ্ছি, আর একটু জল। এই দেখুন বন্ধুরা, এই যে জল দিয়েছি, এইভাবে একটু এবার রসা রসা হবে, বেশি ঝোল হবে না, ঝোল যেন থাকে মোটামুটি, এইভাবেই রান্না করব। তো ঝোলটাকে এখন আমি ফুটতে দেব।
তো এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আরও কিছুক্ষণ একটু হতে দেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এই দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে ফুলকপি আলু টমেটো বাটা মাছ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করে ফেললাম। তো এই বাটা মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয় বন্ধুরা, টমেটো দিয়েছি। তো তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।